আপনারা যারা মনে করেন কক্সবাজার বেড়াতে আসলে শুধু 3টা পয়েন্টই আছে, না, তাদের উদ্দেশ্যে বলছি কক্সবাজার, কলাতলি, সুগন্ধা, লাবণী, এই 3টা পয়েন্ট ছাড়াও আরেকটা পয়েন্ট আছে যার নাম কবিতা চত্বর। অনেকে হয়তো জানেই না এখানে যে আরেকটা পয়েন্ট আছে, এই যে কবিতা চত্বর। আপনি যদি নিরিবিলি পরিবেশ চান তাহলে আপনি কবিতা চত্বরে ঘুরতে আসতে পারেন। দেখেন কত নিরিবিলি, এখানে কিন্তু তুলনামূলক মানুষজন একদম কম। আমাদের দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা বিমান ভ্রমণ পিপাসু মানুষের ভিড় জমে। দেখেন এখানে কিন্তু বসার মতো যথেষ্ট ছাতার ব্যবস্থা নেই। এই যে মানুষ বসে আছে এই যে গাছের গোড়ায়, তারপরও কিন্তু একটা তৃপ্তি। যেখানে মানুষের কোলাহল বেশি ওইখানে কিন্তু ঘুরে ফিরে কোনো আনন্দ পাওয়া যায় না। এই যে এখানে দেখেন নিরিবিলি পরিবেশে কত সুন্দর এই পয়েন্টটা। আমি আবারও বলছি, এটার নাম হচ্ছে কবিতা চত্বর। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে এই কবিতা চত্বরটাই খুব ভালো লাগে। শান্ত নিরিবিলি পরিবেশ, ঘুরে ফিরেও খুব শান্তি লাগে এখানে। দেখেন কত সুন্দর একটা পরিবেশ, ঘুরে বেড়াবার মতো। চারিদিকে দেখেন ঝাউ গাছ। এখানে পিকনিকের মানুষও আসে, পিকনিক করার জন্য জায়গাটা অনেক সুন্দর। আপনারা যারা দূর দূরান্ত থেকে কক্সবাজার আসবেন, কলাতলি, সুগন্ধা, লাবণী পয়েন্টের সাথে সাথে এটাও দেখে যাবেন। এটা কিন্তু বেশি দূর না, লাবণী পয়েন্টের সামান্য একটু এদিকে আসলেই আপনারা দেখবেন এই পয়েন্টটা।